নমস্কার নমস্কার আমার সকল দর্শকবৃন্দদেরকে আজকের একটা নতুন ভিডিওয় অনেক অনেক স্বাগত জানাই। বেশ কয়েকদিন পর আপনাদের সঙ্গে দেখা, অনেক দিন কিন্তু ভিডিও দিইনি। তার প্রধান কারণই হচ্ছে আলুর দামে বিশেষ কোনো একটা পরিবর্তন কিন্তু হয়নি, দাম বাড়েনি। আমার ভিডিও করারও সেরকম একটা ইচ্ছা ছিল না, তাই দাম না বাড়লে আপনাদের সামনে ভিডিও করে কম দামগুলো বলা আমার কিন্তু খুব একটা ভালো লাগে না, তাই জন্য আমি ভিডিও করিনি। আর এরপর থেকে হয়তো রেগুলার ভিডিও করার চেষ্টা করব। আপনারা অনেকেই কিন্তু বিশাল পরিমাণে কমেন্ট করেছেন যে দাদা দাম বাড়ুক চাই না বাড়ুক আপনি ভিডিও দিন বা ডেলি আপডেটগুলো দিন। আলুর দাম কোনো দিন হয়তো 10 টাকা কমছে, কোনো দিন 10 টাকা বাড়ছে। বাড়াটা খুব একটা বলবো না, হয়তো 7 দিনে একদিন বাড়লে 6 দিন কমছে। ব্যাপারটা কিন্তু এরকমই, মার্কেট কিন্তু নিম্নমুখী। আর মার্কেটের টেন্ডেন্সিও কিন্তু যে খুব একটা ভালো আমি সেমন বুঝতে পারছি না। মার্কেটও কিন্তু ডাউনের দিকে এবং পরবর্তীকালেও কিন্তু মার্কেট আরও ডাউনের দিকে যাবার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আলুর দাম কি রয়েছে না রয়েছে, আলুর দামে কি পরিবর্তন ঘটেছে, কোথায় কি আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কোথায় কি দাম চলছে, বন্ডের দাম, তারপরে হচ্ছে রেডি আলু, গড় এবং হচ্ছে বাছাই আলু, ডালা কোয়ালিটির আলুর কি দাম রয়েছে রেডি, সেসবগুলো কিন্তু এই ভিডিও আলোচনা করবো। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি দীর্ঘদিন পরে আমাকে দেখছেন, যদি ভিডিওগুলো দেখেন রেগুলার, ভালো লাগে, যদি ইনফরমেশন কিছু পান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটাকে সাপোর্ট করে যাবেন। আসুন এক এক করে আপনাদের সামনে দামগুলো কিন্তু জানিয়ে দিই। আর প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিওতেও আপনারা কমেন্ট করবেন। আমি জানি যে আলুর কি পরিস্থিতি হতে চলেছে ভবিষ্যতে, দাম বাড়বে কি কমবে, বা কখন 700 টাকা বন্ড হবে, কখন 1000 টাকা রেডি আলু হবে। তো এই বিষয়গুলো যদি বলি, আমার কিন্তু যতটুকু মনে হচ্ছে এবছর কোনোভাবে আলুর দাম কিন্তু বাড়তে দেবে না। কারা দেবে না সেটা আর বলছি না মুখে, আপনারা বুঝতেই পারছেন। তো দাম বাড়বে না, এবং দাম কিন্তু কখন বাড়বে, যদি কথাটা থেকেই যায়, যদি কখন বাড়বে না, যখন আলু চাষটা পিছিয়ে যাবে। নভেম্বর মাসে হয়তো পোখরাজ আলুটা যদি অক্টোবর মাসটা থেকে পিছিয়ে নভেম্বরে চলে যেতে পারে, যদি বেশি বৃষ্টিপাত হয়। শেষের দিকে আলুটা যদি নিকাশি করতে একটু বেশি সময় পাওয়া যায়, সেক্ষেত্রে একমাত্র শেষের দিকে গিয়ে কিছুটা হলেও দাম বাড়বে। কিন্তু এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সবজির এত দাম, এত পরিমাণ বৃষ্টি হয়েছে, চারিদিকে বন্যা হয়েছে, তবুও কিন্তু আলু বাড়া বাদ দিয়ে দাম কিন্তু কমছে। তো আলুর পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। তার কারণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মার্কেটটা শুধু পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ নয়, বাইরের রাজ্যগুলো, বাইরের বিভিন্ন দেশের সেই এফেক্টটা কিন্তু আসে। যেমন বাংলাদেশ যেহেতু আপনার হচ্ছে নেপালে আলু পাঠিয়ে দিচ্ছে, মায়ানমারে বিভিন্ন জায়গায় আলু পাঠাচ্ছে, সেই জন্য ভারতের আলু চাহিদা সেদিকে আর যাচ্ছে না, বা ভারতের আলুটা সেদিকে আর যেতে পারছে না। বিহারে চাহিদা কম, ঝাড়খণ্ডে চাহিদা কম, সেখানে কিন্তু গুজরাটের কম দামে আলুগুলো এখানে ঢোকাচ্ছে। সে কারণে বাংলা মার্কেট কিন্তু সেরকমভাবে দাম করে মার্কেট কিন্তু করতে পারছেন না। এছাড়াও এর সময় বৃষ্টির ওয়েদার, কিছু আলু যাচ্ছে, সেখানে গিয়ে কিন্তু যাবার পথে বৃষ্টি পেয়ে বা জল পেয়ে আলুতে কিন্তু নষ্ট হচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে। সেই যে খার বা সেই যে ফলাফলটা, সেটাও কিন্তু ওই চাষির আলুতে এসে পড়ছে, এবং চাষি কিন্তু বন্ড দাম কম পাচ্ছে, রেডি আলুরও দাম কম পাচ্ছে। এখন আর আগে দাম করে আলু দেওয়ার ব্যাপারটা কিন্তু আর সেরকম একটা দেখা যাচ্ছে না। এখন আলু গিয়ে মন মর্জি মতন দাম, যদি তারা ভালো বোঝেন যেটা দিচ্ছেন, সেটা কিন্তু ব্যবসাদার আপনাকে বুঝিয়ে দিচ্ছে। তো ব্যাপারগুলো এরকমই চলছে। যখন মার্কেট আপ হয়, যখন মার্কেট গরম হয়, তখন কিন্তু এই বিষয়গুলো থাকে না। যেমনই আলু পাঠানো হোক কিন্তু চলে যায়। কিন্তু এই মুহূর্তে কি হচ্ছে না, একদম রেডি করে সুপার কোয়ালিটির আলু পাঠালে তবেই কিন্তু আলুর চাহিদা সেই জায়গা থেকে পুনরায় আসছে, বা সেই জায়গা থেকে আবার পুনরায় আলুর জন্য অর্ডার আসছে। না হলে কিন্তু ব্যবসায়ীদের কাছে যে আলুর অর্ডার, সেটা কিন্তু আসছে না। তাই এখন ডালা আলুর যেহেতু দাম বাড়ছে না, সেরকম কিন্তু গড়েরও দাম বাড়ছে না, এবং গড় এখন করতে গেলে একদম সুপার কোয়ালিটির গড় করে তবেই পাঠাতে হচ্ছে বাইরের যে কোনো রাজ্যে। তো পরিস্থিতি কিন্তু খুবই খারাপের দিকে, এবং ভবিষ্যতে কি হবে সেটা আপনারা অবশ্যই, যদি কারোর কোনো মতামত থাকে, কমেন্ট করবেন। আমার তো মনে হচ্ছে খুবই অন্ধকার। শেষের দিকে গিয়ে কি হবে সেটা কিন্তু সম্পূর্ণ শেষের ওই বৃষ্টির উপরে নির্ভর করছে। তো প্রথমে আমি শুরু করতে চাইবো হচ্ছে মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদের বেশ কিছু ভিউয়ার্স ভিডিওগুলো দেখেন, প্রত্যেক দিন কিন্তু কমেন্ট করেন যে মুর্শিদাবাদের খবর কেন দেন না। তো আজকের দিনে আমার কাছে রয়েছে আপডেট। আপনাদেরকে আমি মুর্শিদাবাদের যে দামটা, সেটা হচ্ছে জ্যোতির গড় 50 কেজির বস্তা 510 টাকা 50 কেজির বস্তা হিসাবে কিন্তু বিক্রি হচ্ছে। আর এরপরে যদি আমি মুর্শিদাবাদের বন্ডের দাম বলি, মুর্শিদাবাদের যেটা পোখরাজের বন্ড আছে 310 320 টাকা, আর যেটা জ্যোতির বন্ড আছে সেটা কিন্তু সর্বোচ্চ দাম যেটা 340 টাকা, আর সর্বনিম্ন ওই 320 টাকা। এর মধ্যেই কিন্তু দামটা ঘোরাফেরা করছে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায়। এরপরে যদি মালদার বলি, মুর্শিদাবাদের উপরেই হচ্ছে মালদার 8 মাইল, সেখানে ডালা আলু বিক্রি হচ্ছে ভালো দাম, মোটামুটি দক্ষিণবঙ্গের দামের সঙ্গে তুলনা রেখে সেম দাম রেখেছে, 660 টাকা 50 কেজির বস্তা। আর এই বন্ড আসছে কি না, এই বন্ড আসছে মোটামুটি 380 400 টাকা অবধিও সর্বাধিক বন্ড পাওয়া যাচ্ছে। মালদার এই যে আলু কটা কিন্তু
ডালা বাছাই করে বিক্রি হচ্ছে। সেই আলুর বন্ড আসছে কিন্তু এই 400 টাকা সর্বাধিক। ফ্রি বন্ড বিক্রি করলে সর্বাধিক কিন্তু 350 টাকা পাওয়া যাচ্ছে, ফ্রি বন্ড 350 টাকার বেশি কিন্তু নেই। আর উত্তরবঙ্গেরই যদি খবর বলি, উত্তরবঙ্গের জ্যোতি আলু আজকে কিন্তু 500 থেকে 520 টাকা আপনার 50 কেজির বস্তার দাম রয়েছে, যেটা গড় আলুটা। আর বন্ডে যেটা দাম রয়েছে সেটা হচ্ছে কিন্তু আপনার যেটা ফ্রি বন্ড বলা হয়, যেটা আপনি যদি বন্ড বিক্রি করেন কাউকে 65,000 থেকে 68,000 সর্বাধিক এই দামে কিন্তু। এটা কিন্তু 200 বস্তার যে গাড়ি হয়, 200 বস্তার এক গাড়ি, সেই 200 বস্তার দাম হচ্ছে সর্বাধিক কিন্তু ওই 65 থেকে 68,000-এর মধ্যেই। আর যদি আপনি রেডি করে বিক্রি করান, মানে আপনার হয়তো আলুটা স্টোরে রাখা আছে, রেডি করে বিক্রি করছেন, সেক্ষেত্রে হয়তো বন্ড আপনি একটু বেশি পাবেন, বা যেটা বন্ডের দাম সেটা কিন্তু আপনার আরও 2-10 টাকা বেশি পড়বে, অবশ্যই সেটা কিন্তু আপনি পাবেন। এরপরে যদি উত্তরবঙ্গেরই আমি লাল হল্যান্ড আলুর দাম বলি, তো লাল হল্যান্ড আলু কিন্তু মোটামুটি আপনার 700 টাকা সর্বাধিক দাম রয়েছে রেডি আলু। আর যেটা সর্বনিম্ন মানে নিচের দিকে যে দামটা আছে 680 টাকা, মানে 680 থেকে 700 টাকার মধ্যেই হল্যান্ডের রেডি আলুটা বিক্রি হচ্ছে। যদি বন্ড কত আসছে না, বন্ড আসছে কিন্তু আপনার মোটামুটি 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা 200 বস্তার দাম কিন্তু আসছে। তো এই মোটামুটি এমনই দাম রয়েছে। আর দাম কমলে আপনাদেরকে আমি পরবর্তীকালে জানাবো, বা বাড়লেও হয়তো জানাবো। অবশ্যই যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটায় যদি নতুন হন সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, এরপরে আমাদের দক্ষিণবঙ্গের যদি খবর বলি, সিকে রোডে কিন্তু আজকে 1010 টাকা কুইন্টাল জ্যোতির গড়, চন্দ্রকোনাতে 1020 টাকা কিন্তু জ্যোতির গড় কুইন্টাল। আচ্ছা, জামালপুরে যদি আমাদের গড়ের কুইন্টাল বলি, সেটা আছে কিন্তু 1020 টাকা। এখানে 10 টাকা মার্কেট ডাউন রয়েছে। জামালপুরের যদি আপনাকে ডালার দাম বলি, ডালা কিন্তু 650 টাকা ডালা রয়েছে। যে জায়গায় আমাদের বর্ধমান মোকাম, মানে আমাদের বর্ধমান প্রপার বর্ধমান যে মোকাম, মানে আমার এলাকা, সে প্রপার বর্ধমান মোকামে কিন্তু আজকের দিনে দাম কম, 610 থেকে 620 টাকা সর্বাধিক, মানে উঁচুর দিকে 620 টাকা, সর্বনিম্ন কিন্তু 600 টাকা আপনার হচ্ছে ডালা কোয়ালিটির 50 কেজির জ্যোতি আলুটা বিক্রি হচ্ছে। তো এই হচ্ছে আমাদের বর্ধমান জেলার। মেমারিতে যদি বলি, মেমারিতে কিন্তু আমাদের বর্ধমানের চেয়ে ডালার দাম বেশি, মেমারিতে 650 টাকা ডালার দাম রয়েছে 50 কেজির বস্তা। আচ্ছা, কুমরুলের মার্কেট 660 টাকা রেখেছে কুমরুল। আর যেটা আপনার হচ্ছে তারকেশ্বরের মার্কেট কিন্তু 660 টাকা। বন্ড কত আছে না, তারকেশ্বরে বন্ড আছে 370 টাকা উঁচুর দিকে সর্বাধিক, আর নিচুর দিকে কিন্তু 350 টাকা, যেগুলো ডালা হিসাবে বিক্রি, তার বন্ড কিন্তু আসছে। তবে কুমরুলে কিন্তু বন্ড মোটামুটি ওই একই, মানে যেটা তারকেশ্বরের যেমন বন্ড, আপনার হচ্ছে কুমরুলেও একই বন্ড আসছে। আচ্ছা, এরপরে যদি কুমরুলে আপনার চন্দ্রমুখী আলুর দাম বলি, চন্দ্রমুখীর কুমরুলের দাম রয়েছে 900 থেকে 920 টাকা আপনার হচ্ছে 50 কেজির বস্তা, কিন্তু এটা ডালা কোয়ালিটির আলুটা, একদম সুপার চন্দ্রমুখী, মানে মোটা দানার আলুটা। বন্ড আসছে কিন্তু 650 টাকা সর্বোচ্চ, যেটা বন্ড আসছে চন্দ্রমুখী আলুর ক্ষেত্রে। আচ্ছা, এরপরে হচ্ছে সিকে রোডে দাম বললাম আপনাকে, মেমারিতেও বলেছি। কোতলপুরে কিন্তু আজকে মার্কেট মানে গত 2 দিনের আমি যেটা খবর রেখেছিলাম, 1000 টাকা 980 টাকা এই দামে কিন্তু কুইন্টাল বিক্রি হচ্ছিল, যেটা আজকের দিনে বা কালকেই কমেছে। ব্যাপারটা হচ্ছে কালই কমেছে, আজকের মার্কেট আপনাকে আপডেট দিচ্ছি বলে আজকেই বলছি। 950 থেকে 960 টাকা কিন্তু কুইন্টাল রয়েছে জ্যোতির গড় আলুটার। তো এই ছিল মোটামুটি আমার কাছে যেগুলো যে আপডেট ছিল, সমস্ত জায়গায় যেখানে আমি চেষ্টা করেছি, যেখানকার আপডেট পাওয়ার আমি আপনাদেরকে দিলাম। মিদনাপুরেও কিন্তু যেটা যদি আপডেট দিইনি, মিদনাপুরের শুধুমাত্র চন্দ্রকোনায় দিয়েছি। মিদনাপুরের হচ্ছে আপনার গড় বেতাতেও কিন্তু 1020 টাকায় আপনার জ্যোতির গড় আলুর দাম রয়েছে। তো এই ছিল আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জায়গারই আলুর, গড় আলুর, ডালা আলুর এবং বন্ডের দামের আপডেট আপনাদেরকে দিলাম। যদি সঠিক মনে হয়, যদি মিলিয়ে নেবেন সঠিক মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, আর চাষি বন্ধুদের মধ্যে ব্যবসায়ী মহলে শেয়ার করবেন। আর যদি আমার সঙ্গে যোগাযোগ করার ইচ্ছা থেকে, আলু ব্যবসা সংক্রান্ত নয়, মানে আমি কিন্তু কোনো আলু ব্যবসার সঙ্গে জড়িত নই, আলু ব্যবসা করিও না, বা কারোর মারফত আমি কিন্তু খদ্দের জোগাড় করে দেওয়া বা দালালি করা এও কিন্তু করি না। অতএব আলু কিনতে চাই বা আলু বিক্রি করতে চাই, এই মেসেজ কিন্তু আমাকে করবেন না। এছাড়া আরও যদি কোনো দরকারি কিছু জানার থাকে, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইলো, আমার সঙ্গে যোগাযোগ করবেন। বা হয়তো কারোর যদি অন্য কোনো ব্যাপারে যোগাযোগ করার থাকে, অ্যাডভার্টাইজমেন্ট বা হয়তো বিজ্ঞাপনের জন্য যদি যোগাযোগ করতে চান, যোগাযোগ করতে পারেন নিশ্চিন্তেই। দেখাবো আপনাদের সঙ্গে পরের ভিডিও, এই আশা রেখে ভিডিওটা এখানেই শেষ করলাম।